আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা জিনিস দেখাই। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সেতু কোনটা জানেন? আপনারা নিশ্চয়ই বলবেন পদ্মা সেতু বা যমুনা সেতু, বাট না, আপনারা রং। আমাদের বাংলায় সবচেয়ে ব্যয়বহুল সেতু হচ্ছে আমাদের এই মোল্লাবাজার আর বালুচরের এই সেতুটা আছে, এটা হচ্ছে বাংলার সবচেয়ে ব্যয়বহুল সেতু। কেন বললাম? এটার কাজ শুরু করলেই আমাদের বাংলাদেশ সরকারের ফান্ড শেষ হয়ে যায়। যতবারই কাজ শুরু করে, একটা খামের কাজ করার পরে আবার ফান্ড শেষ হয়ে যায়। এত এক্সপেন্সিভ এক একটা খাম বানানো। সো আজকে 12 বছরে এনারা জাস্ট এই যে এই 4টা খাম বসাইতে পারছে, এখনো কাজ রয়ে গেছে বাকি। যদিও একটা ভালোই করছে, কারণ সরকার আমাদের একটা প্রাকৃতিক ফিল দিতে চায়। এখন আমাদের সেতুটা বানাই দিলে তো আমরা এমন ফিল নিয়ে আর ট্রলার পার হইতে পারবো না। এই ট্রলারে ওঠার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। আমরা এই যে সকল যাত্রীরা আজকে এই ভিজতে ভিজতে পুরা ট্রলারটা পার, এই নদীটা পার হয়েছি। পার হওয়ার হয়েছে, এর আমরা একটা ফিল নিলাম। বর্ষাকালে বৃষ্টির ফিল নিতে হইব না? এই সেতুটা হয়ে গেলে তো আমরা এই ফিলটা নিতে পারবো না, তাই সরকারি ব্যবস্থাটা করতেছে না। সরকারের ফান্ড শেষ হয়ে যায়। আর হচ্ছে কি, আসলে নরম ভাষায় কিছু হয় না। ছাত্ররা প্রতিবাদ করে যেরকম তাদের দাবি আদায় করছে, আমরা টঙ্গিবাড়ি সিরাজদি খান উপজেলার মানুষ যদি এরকম একটা কঠোর প্রতিবাদ করতে পারতাম, তাহলে তো হয়ে যেত। আসলে কথাগুলো বললাম অনেকটা দুঃখে, কারণ ছোটবেলা থেকে দেখতেছি 12টা বছর হয়ে গেছে একটা সেতু বানাইতেছে, এখনো কমপ্লিট করতে পারলো না। মানে কতটা, আরো কত বছর যেন লাগবে। ওনারা প্রতিবারই বলে এই বছর এই বছর, বাট এটা জাস্ট দেখার বিষয়। আমরা সাধারণ মানুষ কি আর করব, দেখতে থাকি। আল্লাহ হাফেজ।